স্বল্প বুদ্ধি, মেধা, প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন, আমাদের চাইল্ডহুড, ইএনটি, আমাদের রাইটিং এবং রিডিং এবিলিটি, সমস্ত কিছু যা আমাদের কমিউনিকেশনকে তথা আমাদের সোসাইটি ফরমেশনকে, সোশ্যাল কালচারাল অ্যাকশনেবল যে কন্ডিশনকে দর্শায়, তথা কালচারাল আসপেক্ট যা আমরা বাই হেরিডিটারি আসপেক্ট বহন করে থাকি, সেই যে লিনিয়েজের সত্তা, সেই সমস্ত কিছু, তথা আমাদের বাল্যকাল, আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই সমস্ত যে কারকতা যে গ্রহ মূলত বহন করে, তথা আরও বহুবিধ প্রাইমারি তথা খুব বেসিক কন্ডিশন বহন করে, সে হচ্ছে বালগ্রহ বা ক্ষুদ্র গ্রহ যাকে আমরা বুধ বলে থাকি। সে আগামী 29 তারিখ তার রাশি পরিবর্তন করে তার স্বক্ষেত্রে সে ট্রানজিশন তার ঘটতে চলেছে। এই ট্রানজিশনের ফলে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমরা একটু টাইমিংটা সম্পর্কে বলে দিই। বুধ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে আগামী পরশু দিন 29/5/2026 বেলা 11টার সময়। মিথুন রাশির 3টে নক্ষত্র আছে। প্রথম 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত মঙ্গলের মৃগশিরা নক্ষত্র, 6 ডিগ্রি 40 থেকে 20 পর্যন্ত আদ্রা নক্ষত্র রাহুর, এবং তারপরে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্র। এই 3টে নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রে থাকবে 2/6/2026 সকালবেলা 6টা পর্যন্ত। বুঝতে পারছেন, এই সময় বুধ মৃগশিরায় থাকবে। ঠিক এই সময় তার 30 ডিগ্রি টেন্টেটিভলি দূরে বৃহস্পতিও রাশি পরিবর্তন করে 6টা 32 মিনিটে বৃহস্পতি তার এক্সল্টেড স্টেট কর্কটে অতিচার গতিতে প্রবেশ করবে। বুধ মৃগশিরা নক্ষত্রের পরে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা নক্ষত্রে বুধ অবস্থান করবে 11/6/2026 সকালবেলা 11টা 10 মিনিট পর্যন্ত। আদ্রা নক্ষত্রে থাকবে 20 ডিগ্রি পর্যন্ত। তারপরে বুধ চলে যাবে পুনর্বসু নক্ষত্রে, এবং পুনর্বসু নক্ষত্র থেকে আলটিমেটলি কর্কট রাশিতে 10 ডিগ্রি ক্রস করার পরে প্রবেশ করবে 22/6/2026 বেলার দিকে 3টে 8 মিনিটে। এবং এইখানে পরবর্তী 2 ডিগ্রির থেকে সামান্য কিছু দূরত্ব 2 ডিগ্রি 2 মিনিট অতিক্রম করে বুধ 29/6/2026 বক্রী হবে। আমাদের আলোচনা সেই পর্যন্ত যাবে না। আমাদের 29 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত পরবর্তী 24 দিনের গোচর নিয়ে আলোচনা করব। তো বুঝতে পারছেন, যেই বুধ বৃষ রাশি ত্যাগ করলো মোটামুটি 15.5 দিনে, এবং সে মেষ রাশি ত্যাগ করেছে মোটামুটি 16 দিনে, সেই বুধ মিথুন রাশিতে এসে 24 দিন সময় নিচ্ছে। একই দূরত্ব যেতে যদি কোনো বস্তুর সময় বেশি লাগে, তাহলে বোঝা যাচ্ছে তার গতি স্লো হচ্ছে। অ্যাকচুয়ালি গতি কি স্লো হচ্ছে তা নয়, রিলেটিভ মোশনের জন্য, আপেক্ষিক গতিবাদের জন্য পৃথিবীর সাপেক্ষে বুধকে স্লো দেখাচ্ছে, কারণ বুধ বকরি হতে চলেছে। সেই জন্য বুধ মিথুন রাশির 30 ডিগ্রি ক্রস করতে অপেক্ষাকৃত তার অ্যাভারেজ টাইমের থেকে বেশি সময় নিচ্ছে। বুধের অ্যাভারেজ টাইম 18 দিন, তার থেকে বুধ ফার্স্ট গেছে পূর্ববর্তী 2টি ঘর যথাক্রমে মেষ এবং বৃষ, সে অ্যাভারেজ 15.5 দিনে ক্রস করে গেছে। তো তার সাপেক্ষে এখানে বিশেষত লাস্ট যে সময়টা আপনারা দেখলেন, আদ্রা নক্ষত্র 20 ডিগ্রি বুধ ক্রস করে যাচ্ছে 11 তারিখ, আর 11 তারিখ থেকে 22 তারিখ পরবর্তী 11 দিন যেতে বুধের সময় লাগছে, মানে 10 ডিগ্রি যেতে বুধের সময় লাগছে 11.5 দিন। তাহলে নিয়ার অ্যাবাউট শেষের দিকে বুধের গতি প্রচণ্ডভাবে কমে আসছে। তো আমরা এখানে সার্বিক ফলাফল আলোচনা করব, তারপরে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আলোচনা করব। দেখুন, বুধের আলোচনা করা অনেকবার মিথুন রাশিতে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে বিশেষত্ব এটিই হচ্ছে, বুধ যখন নিজের স্বক্ষেত্রে প্রবেশ করবে তখন অলমোস্ট তার সাথে সাথেই 3.5 দিনের মাথায় বৃহস্পতি তার দ্বিতীয় অবস্থান করবে, এবং মঙ্গল তার একাদশে অবস্থান করবে, শনি তার দশমে অবস্থান করবে।
তো মেজর 3টি প্ল্যানেট যারা ছোট প্ল্যানেটকে তাদের বিভিন্ন কার্যকারিতা বা গুণমানের দ্বারা অনেকটা প্রভাবিত করে বা পুরোটাই প্রভাবিত করে কিছু কিছু ক্ষেত্রে, সেই প্ল্যানেটগুলি বুধের সাপেক্ষে কম্পারেটিভলি বেটার পজিশনে থাকবে। যেমন ধরুন মঙ্গল বুধের সাপেক্ষে দ্বাদশে আসবে যখন বুধ অলমোস্ট এই ঘর ত্যাগ করে চলে যাবে, মানে 22 তারিখ। তো তার ফলে বুধ অলমোস্ট তার গোচরে মঙ্গলকে একাদশে পাবে, শনিকে সে পাবে তার দশমে এবং বৃহস্পতিকে সে অলমোস্ট পুরো গোচরের 24 দিনের মধ্যে 20.5 দিনই সে দ্বিতীয় অবস্থান পাবে এবং এক্সল্টেড স্টেটে পাবে। মিথুন রাশি সম্পর্কে আপনাদের জাস্ট একটা সাময়িক ধারণা দেওয়ার জন্য বলিনি। মিথুন রাশির মধ্যে যদি সব থেকে টেন্ডার বা কোমল বা নরম, ইভেন চন্দ্রের থেকেও কত কটা যদি বলা যায়, তাহলে হচ্ছে মিথুনের মধ্যে যেটা সব থেকে বড় গুণ থাকে সেটি হচ্ছে কোনো প্রকার বিভেদ নয়, কোনো প্রকার ডিফারেন্সিয়েশন নয়, মোটামুটি সমস্ত গুণকে সে সঠিকভাবে বিকশিত করতে সহায়তা করে। এক্সেপ্ট এখানে 2টি নবাংশ আছে শনির জন্য নেগেটিভ এবং 2টি নবাংশ আছে রবির জন্য নেগেটিভ। তার ব্যতিরেকে বাকি 23.5 মানে 23°20' মিথুন রাশির অত্যন্ত বলতে পারেন খুব সপ্রতিভ জায়গা, এবং বুধ নিজের স্বক্ষেত্র তথা মূল ত্রিকোণ তথা তার এক্সল্টেড স্টেট কন্যা রাশির থেকেও মিথুন রাশিতে তার ডে বাই ডে বা ডেলি ফাংশনারিজের ক্ষেত্রে অনেক বেটার ফল প্রদান করে। সব থেকে বেশি বুধের মধ্যে যে ন্যাচারাল চঞ্চলতা, ন্যাচারাল তার মধ্যে সচ্ছলতা, চন্দ্রের পরে সব থেকে দ্রুত গতিশীল যে প্ল্যানেট পৃথিবীর সাপেক্ষে সে মার্কারি, তার সমস্ত গুণ মিথুন তথা বুধের মধ্যে এখানে রয়েছে, এবং বুধ এখানে অলমোস্ট তার 2/3 অফ দি পজিশন, আমি বলবো 3/4 অফ দ্য পজিশন, সে কিন্তু প্রায় ভালো একটা গতিতে এই পৃথিবীর সাপেক্ষে এখান দিয়ে গমন করবে। ফলে সে পূর্ণ ফল দেওয়ার চেষ্টা করবে, অন্তত 17-18 তারিখ পর্যন্ত সে কিন্তু এখানে ফুল ফ্লেজেড ফল দেবে। আমার সাথে যাদের সাক্ষাতে বা জেনারেল ফোনেও কথা হয়েছে, আমি বুধ, বৃহস্পতি এবং শনির 3জনের আপেক্ষিক ফলাফলকে পর্যালোচনা করে প্রত্যেককেই 26 এবং 27 তারিখ অবধি যত কাজ আছে পেন্ডিং অন্তত এই বছরের মধ্যে, সেগুলি মে মাসের 13 তারিখ থেকে বা মতান্তরে 11 তারিখ থেকে এই সময়ের মধ্যে ফিনিশ করতে বলেছি, যেটা একটা থ্রেশহোল্ড হিসাবে বর্ণনা করা যেতে পারে। তো বুধ এখানে এসে যে সব থেকে পজিটিভ ফল, বুধ কী কারকতাকে বহন করে? বুধ হচ্ছে আমাদের ন্যাচারাল ইএনটি, অর্থাৎ যার মাধ্যমে আমরা আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাদের ইন্টারাকশন, আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস, আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস, আমাদের বার্টার, আমাদের ট্রেড, আমাদের ফাইন্যান্সিয়াল যে ধরুন ফ্লো, তার যে মোড, ফ্লোকে কন্ট্রোল করে চন্দ্র, কিন্তু তার মোডকে কন্ট্রোল করে বুধ। তো মানে কতটা হবে, তার যে জ্যাকটা আছে সেটা কতটা ওপেন করতে হবে সেটা বুধ করে, বাট ওয়েন ইট ইজ বিং ফ্লোন তার অ্যামাউন্টকে কন্ট্রোল করে কিন্তু চন্দ্র, অর্থাৎ কোথায় কতটা পরিমাণ প্রেসিপিটেশন যাবে সেটা মুন করে, এবং তাকে পুরোটা অবজারভেশন করে হচ্ছে বৃহস্পতি, এবং এই পুরো সিস্টেমটা যার যে উপকৃত হয় সে হচ্ছে শুক্র। তো বুধকে আমরা কি বলেছি? গতিশীল, সব থেকে দ্রুত চন্দ্রের পরে এবং দ্রুত ইনফ্লুয়েন্সড কোনো রাশি, গ্রহ, দৃষ্টি, নক্ষত্র দ্বারা সব থেকে বেশি প্রভাবিত হয় বুধ। কারণ বুধকে আমরা একটি বাচ্চার একদম আর্লি চাইল্ডহুড এজ থেকে তার অ্যাডোলেসেন্ট গ্রোথ পর্যন্ত 12-13 বছর বয়স পর্যন্ত আমরা তাকে 1 বছর থেকে সেটিকে আমরা গণনা করে এসেছি। আর্লি, মিডিল এবং ল্যাটার চাইল্ডহুড ফেজ। বাচ্চাদের ন্যাচারাল দেখবেন, বাচ্চাদের মধ্যে প্রিটেন্ড করার ক্ষমতা নেই, বাচ্চারা নর্মালি সত্যি কথা বলে, কোনো রকম ডিফারেন্সিয়েশন তারা খুব একটা কিছু বোঝে না। যদি ছোটোবেলা থেকে তাদের মানে আমরা যারা ধরুন মানে
জেনারেশন ওয়াইজে গৌড়ীয় বৈষ্ণবের সাথে যুক্ত রয়েছি, তো আমাদের যেটা বেসিক্যালি বলা হয় হিউম্যানকে আমরা সোল হিসাবে পর্যালোচনা করি। তো মানুষকে সোল হিসাবে দেখে নেয়, অন্য কোনো কিছু হিসাবে দেখার কোনো মানসিকতা নেই। তো বাচ্চার ক্ষেত্রে সেটা সব থেকে বেশি অ্যাক্টিভেটেড হয়। একটি বাচ্চা সব থেকে পবিত্র একটা স্টেটে থাকে। পরবর্তীকালে সমাজের অনেক ভালো দিক আছে, কিছু দুর্ভাগ্যবশত হলেও কিছু নেগেটিভ দিক আছে, সেগুলি তার মধ্যে আস্তে আস্তে বিভিন্ন সোশ্যাল কালচারাল অ্যাক্টিভিটিস বা তার নেচার নার্চার প্রক্রিয়ার মাধ্যমে তার মধ্যে যখন আস্তে আস্তে প্রবেশ করে, তার মধ্যে অনেক নেগেটিভ গুণও তৈরি হয়, যেগুলো পরবর্তীকালে বেশি নেগেটিভও হতে পারে, আবার সেটা ডমিনেন্ট ফেজেও থাকতে পারে, হুইচ এভার। কিন্তু একটি শিশু বা একটি পশু, এদের দেখবেন অধিকাংশ সময় যারা খুব হিংস্র পশু সেগুলি ব্যতি রেখে, যারা রক্তের স্বাদ বহন করে চলে তারা ব্যতি রেখে মোটামুটি হার্বিভোরাস যারা, তারা আপনারা দেখতে পাবেন তারা খুব স্বাভাবিকভাবেই শান্ত, যদি তাদের একান্তভাবে উত্তক্ত না করা হয়, শান্ত, চুমুক দিয়ে জল খায় এবং তাদের ইন্টেস্টাইন অনেক বড়, এবং তারা মুখ্যত দিবাচর, দিনের বেলায় চড়ে। মানুষের সাথে তাদের কোয়ালিটেটিভলি অনেক মিল আছে। আমরা রাতে জেগে থাকি, কিন্তু রাতে আমাদের সেটা তো কোনো ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলেও বলবেন সেটা আমাদের জেগে থাকার খুব একটা সময় নয়, আসো সময় নয়। তো সেই হিসাবে একটি শিশুর ক্ষেত্রেও কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ। সে প্রিটেন্ড করতে পারে না, সে মিথ্যে বলতে পারে না। তাকে যদি, খুব খারাপ উদ্দেশ্যে বলছি, তাকে যদি কোনো মানুষ, কোনো যে মানুষের কোনো কারুর ক্ষেত্রে কোনো নেগেটিভ অ্যাক্টিভিটিস করার মানে কোনো পারভার্সন তার মধ্যে আছে, বিকৃতি তার মধ্যে আছে, তাহলে সে বাচ্চাকে অনেক সময় এরকম দুর্ঘটনা আমরা বিভিন্ন খবরের কাগজ ও মিডিয়া মারফত দেখতে পাই। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা হলেও সেগুলো কিন্তু মাঝে সাঝে আমাদের চোখে পড়ে, কারণ বাচ্চাদের মধ্যে খুব সহজ সরল বিশ্বাসে তারা সব কিছু গ্রহণ করে, খাদ্য থেকে কোনো খেলনা থেকে শুরু করে। বুধের মধ্যে সেই কোয়ালিটিস সব কিছু আছে। সেই জন্য একটি বাচ্চাকে খুব দ্রুত অত্যন্ত সুপথে এবং অত্যন্ত কুপথে পরিচালনা করা যায় যদি তার মেন্টর সেই প্রকৃতিস্থ হয়ে থাকে, অর্থাৎ সে যদি পারভার্টেড হয়ে থাকে সে তাকে খুব সহজেই কুপথে পরিচালিত করবে। আমি অনেক শিশুকে অনেক সময় রাস্তাঘাটে খুব কদর্য ভাষা ব্যবহার করতে দেখেছি, 7-8 বছরের বাচ্চা। তো অবভিয়াসলি সেই বাচ্চাটি কারোর থেকে ইমিটেট করেছে, তার মানে তার চারপাশে এমন কিছু লোক আছে যারা কিন্তু ভেনোমাস। পুরো শিশুটির জীবন এবং তার বাল্যকাল সব কিছুকে ডিস্ট্রয় করে দিল, এবং তার সম্পূর্ণ তার যে পার্সোনালিটি আছে সেটিকেই বিকৃত করলো। এবং আমাদের আইনে এরকম কোনো শাস্তি আছে বলে আমার জানা নেই, অন্তত ডাইরেক্টলি তো নেই, কেউ অভিযোগ করলে আলাদা ব্যাপার, কিন্তু এটি ভয়ানক শাস্তিযোগ্য অপরাধ। একটি মানুষের জীবনের ট্র্যাজেক্টরিকে চেঞ্জ করে দেওয়া সম্পূর্ণ ভয়ানক শাস্তিযোগ্য অপরাধ। তো যারা ল জুরিসপ্রুডেন্স নিয়ে কাজ করেন তারা এসব বিষয়গুলোকে নিয়ে অবশ্যই চিন্তা করবেন, কারণ ওই বাচ্চাটি একদিন বড় হবে, ওর দ্বারা কোনো ক্ষতিকারক কাজ সংগঠিত হতে পারে। তো এটি ভেরি স্পর্শকাতর একটা জায়গা। আর যে সেই বাচ্চাকে অত্যন্ত সুস্থ নির্মল একটা পরিবেশ প্রদান করছে, ছোটোবেলা থেকে একই সাথে সে জেনারেল এডুকেশন পাচ্ছে এবং স্পিরিচুয়াল এডুকেশন পাচ্ছে, সে বাচ্চা সমাজের পক্ষে এতটা ফ্রুটফুল হতে পারে তো যা বর্ণনাতীত। বুধের মধ্যে সেই গুণ সম্পূর্ণ প্রকারে রয়েছে। বুধ হচ্ছে যে গ্রহর সাথে বা যে অ্যাম্বিয়েন্সে অবস্থান করবে সেই অ্যাম্বিয়েন্স অনুসারে ফল দেবে। খুব দুষ্টু বাচ্চাও দেখবেন স্কুলে গিয়ে জানে সেখানে একটু কড়া শাসন বা এক ধরনের বার্ডস আই ভিউর মধ্যে তারা রয়েছে, ফলে তারা কিন্তু খুব দুষ্টু হলেও দেখবেন একটু তথাকথিত শান্তভাবে থাকে, বা বাড়িতে যতটা সে দুষ্টুমি করে তার থেকে কম করে। আবার সে যখনই লিবার্টি পায় তার উপর থেকে স্যাংশনটা উইথড্রন হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে তার আগের অবস্থায় ফিরে আসে। এটি তার ন্যাচারাল ইনস্টিংক্ট। তো বুধের ক্ষেত্রে এই জিনিসটা, এবং সব কিছুর মধ্যে একটা সারল্য থাকে, যেটা সব থেকে বড়। ইনোসেন্সটা খুব বেশি পরিমাণে বুধের ক্ষেত্রে থাকে। কিন্তু সেই বুধ যদি ম্যালাফিক হয়, আমি যেটা বললাম সেই ম্যালাফিকের চূড়ান্ত জায়গায় চলে যেতে পারে। বুধ যদি কোনোভাবে খারাপ থাকে হরোস্কোপে, তাহলে সে একটি ছোট শিশু থেকে সে যখন কৈশোর বা যৌবন অবস্থায় যেতে যেতে তার পার্সোনালিটির এক ধরনের বলতে পারেন
বিষম পরিবর্তন হয় এবং সে কিন্তু নেগেটিভ দিকে চলে যেতে পারে, এবং উল্টোটা হলে সে পজিটিভ দিকে চলে যেতে পারে। পুরোটাই ডিপেন্ড করে তার উপরে, তার অ্যাম্বিয়েন্সের উপরে। তো আমাদের এই বুধ কমিউনিকেশনকে কন্ট্রোল করে, এবং সেও নিঃস্বার্থ কমিউনিকেশন কন্ট্রোল করে। নিঃস্বার্থ মানে এমন নয় যে তিনি কোনো সার্ভিস দেওয়ার বিনিময়ে অর্থ নেন না, তিনি অর্থ নেন, কিন্তু যেটা তাকে যোগ্য হিসাবে সেটা তার পারিতোষিক, মানে যেটা তার পারিশ্রমিক, সেটাই তিনি নেন। হ্যাঁ, কোনো মানুষের একই ধরনের কাজের ক্ষেত্রে কারোর পারিশ্রমিক হয়তো 100 টাকা হতে পারে, কারোর হয়তো 500 টাকা হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য কোয়ালিটেটিভ ভ্যালু অফ দ্যাট অ্যাকশন। তার মানে এটা নয় প্রত্যেকটা মানুষ তার কোয়ালিটির দ্বারা, রেকগনিশন দ্বারা সে তার রেমুনারেশনটা পায়। এক্ষেত্রে বুধের ক্ষেত্রেও সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বুধ কখনো কোনো ব্রাইবিং নেয় না, যেটা রাহু নেয়। রাহু ইজ অলসো প্লেইং দ্য রোল অফ আ কোঅর্ডিনেটর, কিন্তু সেই কোঅর্ডিনেটর আপনাকে রাস্তা দেখিয়ে, সেখানে হয়তো একটা কোনো ডোবা আছে, আপনি সেখানে গিয়ে পড়লেন, তো সে আপনাকে ভ্রান্ত পথে পরিচালিত করতে পারে। ভুল করবে না, ও ডেলিবারেটলি ভুল করবে। বুধ ভুল করতে পারে, নর্মাল মানুষ তার কাজে ভুল হতে পারে, তার ক্যালকুলেশনে ভুল হতে পারে। সে কোনোভাবে কোনো একটা জায়গায়, তার কোনো গাণিতিক হোক, তার যে কোনো জায়গায় হোক, তার যে কোনো বিদ্যায় তার ক্যালকুলেশনে ভুল হতে পারে, সেটা ডেলিবারেট না। রাহু ডেলিবারেট ভুল করে আপনাকে বিপদে ফেলবে। তো রাহুর সাথে বুধের এটা বেসিক ডিফারেন্স আছে। তো বুধ যখন রাহুর অ্যাম্বিয়েন্সে চলে আসে, তখন বুধের এই গুণটা রাহুর সাথে অ্যাড অন হয়ে বুধকে সে সম্পূর্ণভাবে ম্যাল রিপ্রেজেন্টেশন দিকে নিয়ে যায়। সেটাও ডিপেন্ড করে কোন নবাংশে রয়েছে, কোন দশমাংশে রয়েছে, তার উপর ডিপেন্ড করে সেটা ভীষণভাবে। তো আমাদের কোঅর্ডিনেশন, আমাদের শরীরের রক্ত, সে আমাদের শরীরের হার্ট থেকে সে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে, বিভিন্ন প্রকার খাদ্য নিয়ে, ইন্টেস্টাইন থেকে অন্যান্য উৎসেচক, হরমোন, যা যা দরকার লাগে, বিভিন্ন মিনারেলস, সেগুলো নিয়ে কোষে কোষে পৌঁছাচ্ছে। এই পৌঁছানোর জন্য কি সে আমাদের শরীরকে খাদ্য দিতে হচ্ছে না? বাতাস থেকে অক্সিজেন, সেগুলোকে দিতে হচ্ছে না? সেগুলো তো আমাকে দিতে হচ্ছে। তো সে রেমুনারেশন নিচ্ছে, কিন্তু রেমুনারেশনের ম্যাল ইউটিলাইজেশন করছে না, সেই জিনিসটাকে ঠিক পথে পরিচালিত করছে। এটা হচ্ছে বুধের সব থেকে বড় কাজ। আমাদের রক্তলসিকাকে আমরা কি বলি? তরল যোগ কলা বলি। তো এই ফাংশনারিজটাকে বলে বুধ। আমাদের নার্ভাস সিস্টেম, তার ফাংশনারিজকে বলে বুধ। এবং তার যে ইঞ্জিনিয়ারিং পোর্শন, সেটা কিন্তু মঙ্গল এবং শনি দ্বারা গঠিত হয়। তার যে স্ট্রেংথ বা ইঞ্জিনিয়ারিং, বাট নট দ্য ফাংশনারিজ। হ্যাঁ, ফাংশনের সাথে স্যাটার্ন যুক্ত থাকে, বুধ এবং শনি একত্রে যুক্ত থাকে। তো যাই হোক, আমাদের স্বল্পবুদ্ধি মেধা, স্বল্পবুদ্ধি এ কারণে বললাম, বুদ্ধির ম্যাচুরিটির জন্য, বুদ্ধির তীক্ষ্ণতার জন্য বলিনি। স্বল্পবুদ্ধি হওয়া সত্ত্বেও মানুষের বুদ্ধি তীক্ষ্ণ হতে পারে। ও মানুষ আমাকে প্রশ্ন করে যে স্বল্পবুদ্ধি মানে কি মোটা বুদ্ধি? না, মোটা বুদ্ধি নয়, একদম টেন্ডার এজের বুদ্ধি। একটা 14-15 বছরের বাচ্চা যে ধরনের খুব মেধাবী ছাত্রছাত্রী হতে পারে, কিন্তু তার বুদ্ধির যে গভীরতা, আর সেই রকম মেধাবী ছেলেমেয়েটি যখন 40 বছরে যাবে, তার বুদ্ধির যে গভীরতা, দুটো এক থাকে না। এখানে গভীরতাটা ইম্পর্টেন্ট, সেই কারণে স্বল্প বুদ্ধি বলছে, বা টেন্ডার বা দ্য প্রাইমারি পোর্শন অফ দ্য বুদ্ধি বলে বলা হচ্ছে। তো স্বল্প বুদ্ধি, মেধা, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন সমস্ত কিছু নির্ভর করেন। ভার্বাল কমিউনিকেশন, কথা বলছি, আপনারা মোবাইলটা উল্টো করে শুনলেও রেডিওর মতন আমার কথা শুনতে পারবেন, শোনাটাই মেন ব্যাপার। তো বা ধরুন আমি বিভিন্ন গেস্টারের দ্বারা কিছু হাত নাড়াচ্ছি, মাথা নাড়াচ্ছি, তার দ্বারাও কিছু কথাকে সুপার ইম্পোজিশন অফ স্ট্রেস আমি দেওয়ার চেষ্টা করছি, সেগুলো। বা ধরুন কথা না বলেও বিভিন্ন ইঙ্গিত, ইশারায় কথা বলা, গেস্টার, সেটাও কিন্তু বুধ। তো আমাদের পুরো পঞ্চ ইন্দ্রিয়ের সাথে কাজ করে, বিশেষত ইএনটি আমাদের কাজ করে। থ্রোট থেকে আমাদের কি হয়, আমাদের ভোকাল কর্ড আছে, সেখান থেকে আমাদের শব্দ বেরোয়। তো এন আছে, আমাদের নোজ আছে, এখান থেকেও আমাদের শব্দের যে কোয়ালিটি সেটাকে করে। স্মেল দ্বারাও আমরা কোঅর্ডিনেট করি অনেক কিছু। বাড়িতে কোনো সুগন্ধযুক্ত খাবার রান্না হচ্ছে, আমরা সেটা অনেক দূর থেকে গন্ধ পাই এবং তার দ্বারা অ্যাট্রাক্টেড হই। তার মানে উই আর বিং কমিউনিকেটেড বাই দ্যাট স্মেল। এবং আইজ আছে, সেই আইজ দিয়ে আমরা দেখতে পাচ্ছি। ইট ইজ অলসো আ মোড, ওয়ান অফ দ্য প্যারামিটার্স অফ কমিউনিকেশন। তো সেটাও হয়। তার সাথে স্কিনও আছে, স্পর্শ দ্বারাও কমিউনিকেশন হয়। কেউ ধরুন যদি চোখে দেখতে না পান, ব্লাইন্ডনেস আছে তার,
কানে শুনতে না পান, বলতে না পারেন, তখন সে স্পর্শ দ্বারা অনুভব করেন। কেতুর ক্ষেত্রে অ্যাক্টিভেটেড, সুতরাং কেতু বুধ একসাথে থাকলে আমি বহু ক্ষেত্রে দেখেছি মানুষের কিছু স্পেশাল ইন্দ্রিয় বা কিছু ক্ষেত্রে মানুষের অ্যান্টিসিপেশন পাওয়ার অনেক বেশি হয়, ডিপেন্ডিং অন তার সাথে বৃহস্পতি কোন পজিশনে রয়েছে বা বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট, সেটি হলে বেটার হয়, বাট নবাংশটা ইম্পর্টেন্ট সেক্ষেত্রে। যাই হোক, প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কানেক্টিভিটি, ট্রেড, বার্টার, আমাদের মানিটারি মোবিলিটি, অনলি দ্য সোসাইটি, আমাদের চাইল্ডহুড, স্মরণ শক্তি, স্মৃতিশক্তি, বাচ্চাদের দেখবেন প্রখর স্মৃতিশক্তি হয় ন্যাচারালি। একটা অ্যাভারেজ বাচ্চা, একটা অ্যাভারেজ মেধার বাচ্চারও কিন্তু স্মৃতিশক্তি একটা বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে অনেক বেশি হয়। এটাও কিন্তু বুধের কারকতা। এবিলিটি অফ লার্নিং, কতটা তাকে শেখানো যায়, ল্যাঙ্গুয়েজ, ভার্বাল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি আমাদের কোঅর্ডিনেশন, তার মাধ্যমে তর্ক বিতর্ক, ক্যালকুলেশন, নাম্বার, সংখ্যা, লজিক, ডেটা, বেসিক ম্যাথামেটিক্স, ডিটেলড অ্যান্ড কিন অবজারভেশন, বিচার, আইডিয়া, কনসেপশন, চিন্তাধারা। বুধচন্দ্র একসাথে থাকলে আমাদের কনসেপশন এবং চিন্তাধারা ভীষণভাবে প্রভাবিত হয়। যেহেতু এখন বুধের দ্বিতীয় বৃহস্পতি থাকবে, সেটি চন্দ্রের ঘর, ডিসপোজিটর, এবং চন্দ্র অন্তত একবারই দুজনকে ক্রস করবে, তো সেক্ষেত্রে কিন্তু বা সমসপ্তমে থাকবে, তো সেক্ষেত্রে সেই দিনগুলি অত্যন্ত বেটার কোনো ধরনের কোনো গভীর চিন্তা বা কোনো সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য খুব ভালো দিন হিসাবে পরিগণিত হতে পারে। এক্সপ্রেশন, সংবেদনশীল, ভেনাস এবং মুনের পরে সবথেকে বেশি ক্রিয়েটিভিটি যার মধ্যে থাকে সেটা হচ্ছে বুধের মধ্যে। ভেনাসের ক্রিয়েটিভিটির মধ্যে কিন্তু সেকেন্ডারি ক্রিয়েটিভিটি থাকে, কিন্তু বুধের মধ্যে কত কটা প্রাইমারি ক্রিয়েটিভিটিও থাকে। পঞ্চ ইন্দ্রিয় যেটা আপনাকে বললাম, তার মধ্যে থাকে আমাদের পরিবহন সিস্টেম, আমরা যাচ্ছি কোনো জায়গায়, তো মোড অফ পরিবহন সেটা কিন্তু বুধ দ্বারা পরিচালিত হয়। তো এই বুধ আমাদের যেটা মিথুনে থাকার সময় এই সমস্ত প্রকার গুণ বা কার্যকরিতা তার বৃদ্ধি পাবে, এবং সব থেকে বেশি এফিকেসি তার বৃদ্ধি পাবে কারণ তার দশমে শনি আছে, এবং সেটি বুধের দ্বাদশে বর্তমানে যেখানে রবি আছে সেখানে দৃষ্টি দিচ্ছে। তো এই দৃষ্টি গোচরের ফলে যেটা সংগঠিত হবে, এবং বুধ এখন যেখানে আছে তার তৃতীয় কেতু মানে রবির ঘর, তার ফলে বুধের মধ্যে এক ধরনের যেরকম লাগামহীন উশৃঙ্খলতাটা বলা উচিত নয়, এক ধরনের বলতে পারেন উচ্ছলতা যার মধ্যে দেখা যায়, সেটি শনি তাকে কন্ট্রোল করতে সাহায্য করবে, কারণ শনি বুধের অপর একটি ঘর তার চতুর্থে দৃষ্টি দিচ্ছে। যারা লার্নার আছেন তারা অবশ্যই জানবেন বুধ কিন্তু কেন্দ্রে অনেক বেশি অ্যাক্টিভেটেড হয় রাদার দ্যান কোণে, অর্থাৎ বুধ অ্যাসেন্ডেন্টে থাকলে ঠিক আছে, যারা অ্যাসেন্ডেন্ট দেখে ছক দেখেন আর কি তাদের জন্য বলছি, কিন্তু বুধ যদি কারুর মনে করুন চতুর্থ, সপ্তম, দশম বা একাদশে থাকে, যে যেটা দেখে দেখেন, কেউ লগ্ন দেখে, কেউ রাশি দেখে, কেউ রবি দেখে, কেউ হুইচেভার, তো যেটা দেখেই দেখছেন না কেন প্রথম ঘরকে দেখে, তো তার সাপেক্ষে যদি সে কেন্দ্রে থাকে সে অনেক বেশি অ্যাক্টিভ হয়। তো কালপুরুষের যে 10 নম্বর কেন্দ্র, সব থেকে শক্তিশালী কেন্দ্র মকর, তার ষষ্ঠে রয়েছে সে হচ্ছে বুধ। তো ষষ্ঠ থেকে অষ্টম কম্বিনেশন হচ্ছে তার অ্যাক্টিভেশন মোড, তার ফলে বুধ এখানে অনেক কাজকে, অনেক আটকে থাকা কাজকে কিন্তু ফ্রুটফুল করতে সহায়তা করবে, স্পেশালি সোসাইটির মধ্যে টু সাম এক্সটেন্ট ফাইন্যান্সিয়াল ফ্লো। আমি বারবার বলেছি বৃহস্পতি যত তুঙ্গ হোক, যত তার সব থেকে বেস্ট ফল দেওয়ার মতন সিচুয়েশনে থাক, সে কিন্তু সেই ফল প্রদানের ক্ষেত্রে তার সীমাবদ্ধতা আছে। বৃহস্পতি যতটা ফল দিতে পারে কর্কটের ঘরে ন্যাচারাল, যেটা আজ থেকে পুনরায় যখন 11.5 প্রায় 12 বছরের কাছাকাছি পরে বৃহস্পতি আসবে, সেটি মনে করুন 2037 সাল নাগাদ, সেই সময় বৃহস্পতি যে ফল দেবে সেটা তার থেকে অনেক কম ফল দেবে, তার 50%-এর কাছাকাছি ফল দেবে পজিটিভ ফল প্রদানের ক্ষেত্রে। তার মানে ভয়েড স্থানটা কি হবে, সেই ফল কি প্রদান হবে না? হ্যাঁ, সেখানে কিছু নেগেটিভ কার্যকরিতা হবে। বৃহস্পতি নেগেটিভ করবে না, বৃহস্পতি খুব নেগেটিভ হলে নিউট্রাল হয়ে যায়,
তো গুরুদেব বা গুরু মহাশয় বা মাস্টারমশাই যদি নিউট্রাল হয়ে যান কখনো, তাহলে সোসাইটিতে অন্ধকার নেমে আসে। তিনি যদি মনে করেন যে ঠিক আছে আমি কিছু করবো না, আমি চুপ করে বসে থাকি, তাহলেই সোসাইটি অন্ধকার হয়ে যাবে, পুরো ডার্ক হয়ে যাবে। তো সেটা হচ্ছে বৃহস্পতি করবে, ফলে সেই জায়গাগুলোতে ম্যালাফিক যে প্ল্যানেটারি মুভমেন্ট আছে সে কাজ করা শুরু করবে। কবে থেকে শুরু করবে? প্রাইমারিলি শুরু করবে 22শে অগস্ট থেকে এবং পুরোপুরিভাবে শুরু করবে 3rd অক্টোবর থেকে। তো এই জায়গাটায় কিন্তু একটু মাথায় রেখে কাজ করবার দরকার আছে, যদিও সেটা পরের বিষয়। তো মিথুনে যখন বুধ থাকবে, এই গুণের সাথে যেটা হবে, জাতকের বুদ্ধি যথেষ্ট তীক্ষ্ণ হবে, অর্থাৎ শার্প বুদ্ধি হবে, সে ভার্সেটাইল, তার জিনিয়াস ক্যারেক্টার থাকবে এবং এক ধরনের বলতে পারেন শব্দ মানে বাকপটুতা যাকে বলা যায় সেটা কিন্তু তার থাকবে এবং কথার মধ্যে লজিক্যাল সেন্স তার থাকবে, যেহেতু বুধের দ্বিতীয় বৃহস্পতি তুঙ্গ থাকবে। তো এটা তার সব থেকে পজিটিভ জায়গা এবং 18 তারিখ রাত পর্যন্ত বৃহস্পতি বর্গোত্তম থাকবে। তার ফলে অলমোস্ট পুরো সেকশনটাই বৃহস্পতি কিন্তু বুধকে বেটার ফল দেওয়ার চেষ্টা করবে। জাতক বিভিন্ন প্রকার বস্তুকে ধরুন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ড, তার এলিউসিডেশন করা, ব্যাখ্যা করা, বিভিন্ন কার্টুন আঁকা, তীক্ষ্ণ সমালোচনা করা কোনো ঘটনার, সেই ধরনের কিন্তু প্রচুর বস্তু আপনারা দেখতে পাবেন। বিভিন্ন প্রকার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা ধরুন আমাদের সমাজ সোশ্যাল মিডিয়া, এখানে এমন বহু ঘটনা দেখতে পাবেন যেখানে বহু মানুষ কিন্তু সারা পৃথিবীতেই পাবেন, যেহেতু বুধের দশমে শনি আছে বা শনির চতুর্থে বুধ আছে, তার ফলে এবং বুধ এবং শুক্র বেশ কিছুদিন, অন্তত 10 দিন একসাথে মিথুন রাশিতে অবস্থান করবে। তার ফলে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া কিন্তু এক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়া নিজের যে বক্তব্য তার প্রিন্সিপাল অনুসারে, সেটা পজিটিভ নেগেটিভ তার মধ্যে আমি ঢুকছি না, সে কিন্তু তার বক্তব্যকে রাখবে এবং সমাজের কম বেশি মানুষ তার দ্বারা প্রভাবিত হবে, যেই সেকশন দ্বারা অলরেডি প্রভাবান্বিত। এটা পৃথিবীর সমস্ত জায়গায় যারা আন্তর্জাতিক খবর দেখেন সেখান থেকে শুরু করে একদম একটা লোকাল লেভেলের কোনো খবরকেও একইভাবে যদি পর্যবেক্ষণ করে, তার মোডাসটাও কিন্তু মোটামুটি একইভাবে হবে এবং দ্ব্যর্থহীন ভাষায় লোকে কিন্তু প্রশ্ন করে দেবে বা লোকে তার জিনিসটা বলবার চেষ্টা করবে। খুব স্বাভাবিকভাবে আপনারা সেটা বুঝতে পারবেন বিভিন্ন ইনসিডেন্টের মাধ্যমে। 2-6 থেকে 8-6 বৃহস্পতি মানে থেকে ভেনাস বুধের দ্বিতীয় অবস্থান করবে, যা জ্ঞান, সদ্বুদ্ধি, ইনফরমেশন, তথ্য মানে ডেটা বৃদ্ধিকরণ এবং মূল্যায়নে সাহায্য করবে। একাদশে মঙ্গল এবং দশমে মানে শনির অবস্থান বুধকে ট্রেড অ্যান্ড বার্টার, ফ্লো আর সার্কুলেশন অফ মানির ক্ষমতাকে বৃদ্ধি করবে, টু সাম এক্সটেন্ট সম্পদের বৃদ্ধি করবে এবং অর্থের বিনিয়োগের জন্য বেস্ট টাইম হিসাবে গণ্য হবে। ইনফরমেশন স্ন্যাচিং করা, ইনফরমেশনকে নিজের মধ্যে নেওয়া, নলেজকে নিজের মধ্যে নেওয়া, নলেজকে ব্যবহার করা, এই ধরনের কিন্তু বহুবিধ ঘটনা আপনারা এ সময় দেখতে পাবেন। যারা যতটা রকম পজিটিভ চিন্তাধারার দ্বারা পরিচালিত হতে পারেন, মানে যে কোনো জিনিসের একটা সকারাত্মক জায়গাকে যারা দেখতে পারেন আর কি, সেটাকে দেখার চেষ্টা করবেন। অলওয়েজ ট্রাই টু সি দ্য পজিটিভ সাইড অফ এনি ম্যাটার এবং তার ভিত্তিতে বলবেন। নেগেটিভটা বললে কি হবে, ওটাও না প্রোপাগেট করে যাবে একইভাবে, কারণ দুটোরই কিন্তু প্রোপাগেশনের জায়গা রয়েছে। বুধ রাহু নক্ষত্রেও কিন্তু নিয়ার অ্যাবাউট 9 দিন মতন অবস্থান করবে এবং যারা মনে করুন নলেজ, বিভিন্ন প্রকার ধরুন শাস্ত্রীয় নলেজ, বিভিন্ন প্রকার স্পিরিচুয়াল নলেজ, ইঞ্জিনিয়ারিং নলেজ, একেবারে মেটেরিয়াল জায়গা, মেডিকেল ফিল্ডে হায়ার ইনস্টিটিউশনাল নলেজ যারা অ্যাকুয়ার করতে চান, তাদের জন্য
শুরু করবার জন্য বেস্ট টাইম হিসাবে কিন্তু গণ্য হচ্ছে। বুধের যথেষ্ট ফল এবং লজিক্যাল রেজাল্ট এখানে দেওয়া যাবে, বাট এই লজিক্যালের একটা আপনাদের শুধু বলবো, এখানে রাহু যেখানে অবস্থান করছে সেখান থেকে পঞ্চমে বা উল্টো দিক, সোজা দিক থেকে নবমে, উল্টো দিক থেকে পঞ্চমে বুধ অবস্থান করছে, অর্থাৎ রাহুর আসপেক্ট এখানে রয়েছে। তার ফলে বহু জায়গায় দেখবেন যারা নিহিলিস্ট আছে, কিছু কিছু ক্ষেত্রে মনে করুন নৈরাজ্য তাকে পছন্দ করে, সেটা বিভিন্ন যুক্তির নৈরাজ্য হতে পারে, বিভিন্ন অ্যাথিস্ট নৈরাজ্য হতে পারে, হুইচএভার, বা ধরুন কোনো সাবেকি প্রিন্সিপাল, যেগুলো আমাদের পুরনো কোনো জিনিসকে ছাড়তে গেলে নতুন কোনো রূপরেখাও তো তৈরি করতে হবে, না হলে তো সেই স্থানটা কোনো অশুভ জিনিস এসে দখল করে নেবে। কোনো স্থান তো ভ্যাকিউম থাকে না। কিন্তু এই ধরনের কিছু ঘটনা কিন্তু পৃথিবীতে এই সময় সংগঠিত হবে রাহুর জন্য, কিছু ম্যাল ইনফরমেশন, মিস ইনফরমেশন, এবং এক শ্রেণীর মানুষ কিন্তু তার দ্বারা প্রভাবিতও হবে যে না, এই কাজটা বোধহয় ঠিক হচ্ছে না। কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাবেন এটা আপনারা 12-13 তারিখের পর থেকে দেখবেন যে 12 তারিখ এই জন্য বলেছি, বৃহস্পতি মোটামুটি 2 ডিগ্রি ক্রস করে যাচ্ছে এবং স্যাটার্নও সেই সময় 18-18.5 ডিগ্রি ক্রস করে যাচ্ছে। তো এটা ক্রস করে গেলেই মঙ্গল একদম রবি নক্ষত্রে চলে আসবে। তো সেই সময় পরিপূর্ণভাবে বঙ্গদেশ বা তার তৎসংলগ্ন এরিয়াতে বৃষ্টি নামার জন্য একদম বেস্ট টাইম আছে। শুক্র এ সময় শনির নক্ষত্রের প্রায় মাঝামাঝি জায়গায় মাঝামাঝি জায়গায় চলে আসবে, অন্তত প্রথম নবাংশটি ক্রস করে যাবে। তো সেই হিসাবে আমি বলবো দ্য বেস্ট টাইম ফর হ্যাভিং দ্য কমেন্সমেন্ট অফ রেইনি সিজন। এবং ইনিশিয়ালি আপনারা দেখতে পাবেন প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু ওই 12-13 তারিখের পর থেকে সেটা কিন্তু ইনসিসেন্ট রেইনফল কিন্তু সেই সময় হবে। আমাদের যে অংশতে বৃষ্টিপাত প্রথম শুরু হয় এবং তার আগে যে অংশগুলো ভারতের অটোমেটিক্যালি টাচ করতে করতে আসে, তার যোগ কিন্তু 11ই মে থেকে শুরু হয়ে গেছে। আন্দামান নিকোবরে প্রথম ঢোকে, তার ইফেক্ট 11ই মে থেকে শুরু হয়ে গেছে। কেরলে মোটামুটি এ মাসের শেষে ঢুকে যাবে এবং তারপরে আস্তে আস্তে আমাদের মালাবার কোস্ট ধরে এগোতে এগোতে একদম গুজরাট সুরাটের দিকে আসবে। কিন্তু আমাদের অন্য যে শাখা, যেটি উত্তরবঙ্গ ঘুরে আমাদের দিকে ঢোকে, দক্ষিণে এসে ঢোকে, গাঢ় খাসি পাহাড়ে ধাক্কা খেয়ে ঢোকে যে শাখা, সেটা কিন্তু ফুল অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আমি বলেছি 12 তারিখের মোটামুটি 1.5-2 দিন আগে পরে থেকে বৃষ্টি কিন্তু ইনসিসেন্ট রেইনফল শুরু হয়ে যাবে এখানে। ফলে যারা চাষবাসের সাথে যুক্ত বা অপেক্ষা করছেন যে ধান লাগানোর জন্য বা পাটের আরও বৃদ্ধি হওয়ার জন্য, তাদের জন্য কিন্তু উৎকৃষ্ট সময় স্টার্ট হবে। তো ফাইন্যান্সিয়ালিও কিন্তু বেটারমেন্ট হবে। যারা যেখানে কাজ করছেন, যে সমস্ত অর্গানাইজেশনে কাজ করছেন, সেখানে কিন্তু স্লাইট ইনক্রিমেন্ট, বা ধরুন আপনি যদি এমপ্লয়ার হন, আপনার হাতে যদি এমপ্লয়ি থাকে, তো সেখানে ইনক্রিমেন্ট, এই ধরনের কিন্তু যোগ আছে। বাট একটা জিনিস শুধু বলবো যে বুধ এবং শুক্র যেহেতু নেক টু নেক আছে, এবং মঙ্গলের বুধ যখন এখানে থাকবে, থাকতে থাকতেই শুক্রের ওপরে মঙ্গলের দৃষ্টি পড়বে। যখন আমি শুক্রের গোচর বলবো তখন সেটা অবশ্যই বলে দেব। একটি জিনিস সম্পর্কে সচেতন করব যে কোনো রকম রিউমার ছড়ানো বা রিউমার তৈরি হওয়া, বা অনেক সময় আমাদের সমাজ মাধ্যমে অনেক রকম খবর আমরা জানি যে দেয়, সেটি হয়তো ফেক নিউজ বা এরকম কিছু। এরকম যদি কিছু ঘটনা বোঝেন, সেটা অবশ্যই ভেরিফাই করে তারপরে আপনার রিয়াকশানটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেটা অনেক বেটার হবে। যারা বিভিন্ন রকম ধরুন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময় একটু টাফ টাইম যেতে পারে। সেটা তো ইন্ডিভিজুয়াল ছকের ওপর ডিপেন্ড করবে যে কতটা টাফ যেতে পারে, বাট এই সময় একটু কনস্ট্রেইনসের টাইম আছে। যাদের যাদের ক্ষেত্রে বয়স হয়েছে বা শারীরিক দুর্বলতা আছে, সে এমন হতে পারে যে সে হয়তো বাড়িতেই সঙ্গীত চর্চা বা কোনো বাদ্যযন্ত্র বা রিসাইটেশন হুইচএভার সে করে থাকেন, অভিনয় করে থাকেন, তিনি হয়তো প্রচার করেন না, তাও যেহেতু তার অনুরাগ সেদিকে রয়েছে, তো
তাদেরও বলবো কিন্তু শারীরিক সচেতনতা রাখতে। আর যারা ছোট বাচ্চা আছেন, বিশেষত ফিমেল আছে, তাদের যা যা সেফটি সিকিউরিটি প্রিকশনারি মেজার রাস্তাঘাটে যেগুলো নেওয়া দরকার, বিভিন্ন রকম সরকারি বিভিন্ন পোর্টাল আছে যেগুলোর মাধ্যমে আমাদের শেখানো হয় হাউ টু বি অ্যাক্টিভেটেড, যাতে কোনো রকম কোনো হট করে কোনো সমস্যা আসলে সেটাকে প্রিভেন্ট করা যায়। এই ব্যাপারগুলো বাচ্চাদের একটু, যারা অভিভাবক আছেন তারা শিখিয়ে রাখবেন। এখন বাচ্চারা অনেক টেক্সট হ্যাভি আছে। আমি যে বুধের উদাহরণ দেওয়ার বাচ্চাদের কথা বললাম, সেই বাচ্চারা হয়তো আজ থেকে 20-22 বছর আগে হতো, এখন বাচ্চারা ইনোসেন্ট, অবশ্যই ইনোসেন্ট, সে তো কালগত নিয়ম, কিন্তু বাচ্চারা অনেক অ্যাডভান্সও, কারণ তারা অনেক গেজেট বা অ্যাপারেটাস বা ফাইন্যান্সিয়াল সচ্ছলতা, অন্তত শহরাঞ্চলের বাচ্চারা কিন্তু শতকরা 70-75% বাচ্চাই কিন্তু সেটি পেয়ে যায় কোনো না কোনোভাবে। ফলে তাদের যদি এই জায়গাটা শিখিয়ে রাখতে পারেন, তারা কিন্তু সেটা লং টার্মে কাজ দিতে পারে। যাদের শ্লেষ্মা জাতীয় যত সমস্যা রয়েছে, কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা, অ্যাজমাটিক টেন্ডেন্সি, ডাস্ট অ্যালার্জি, ফাঙ্গাস অ্যালার্জি, যা রকম রয়েছে, তারা কিন্তু অগস্ট মাসের 8 তারিখ অবধি খুব সাবধানতা অবলম্বন করবেন। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দিই। ফার্স্ট বলে দিই, যেহেতু আমি সারা মাসের গোচর বলে দিয়েছি, তো সেটা হয়তো আপলোডও করে দেবে। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে যতটা সম্ভব জিহ্বার ওপরে কন্ট্রোল রাখবেন। বোধ খাওয়া এবং কথা দুটির ক্ষেত্রেই কিন্তু আপনাকে নেগেটিভ দিকে পরিচালিত করতে পারে। বিশেষত যদি মনে করুন যে আপনার মধ্যে মঙ্গলের নেগেটিভ প্রভাব আছে, বা ধরুন শুক্রের নেগেটিভ প্রভাব আছে, কোনোভাবে ইগো বা অহমিকার মধ্যে জড়াবেন না, তাহলে কিন্তু আপনার ফেস ভ্যালু এবং ডেনিগ্রেশন হওয়ার যোগ পূর্ণমাত্রায় আছে। বেটার কাজের সুযোগ পাবেন, স্যালারি ইনক্রিমেন্ট বা একটু বেটার পজিশন বা স্টেটাসগত চেঞ্জেরও কিন্তু এ সময় ভালো যোগ দেখা যাচ্ছে। যারা বিভিন্ন প্রকার ইমুভেবল প্রপার্টি বা এরকম কিছু ওল্ড এজ প্ল্যানিং এরকম কিছু করার চেষ্টা করছেন, তারা অবশ্যই বেটার ইম্প্যাক্ট পাবেন। ওবিসিটি সংক্রান্ত কোনো ডিজিজ থেকে সাবধানতা অবলম্বন করবেন। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অত্যন্ত ভালো সময় আছে, শুধু হঠকারিতা পরিত্যাজ্য। হঠকারিতার বশে কোনো কাজ করবেন না। যে কাজ করবেন সেটা চিন্তা ভাবনা করে, তেমন হলে সেই ফিল্ডের কোনো যারা ধরুন জ্ঞানী মানুষ আছেন সেই সংক্রান্ত ফিল্ডে, তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। বাড়ির পরিবেশের মধ্যে কিন্তু একটা গুমোট ভাব থাকবে, বা অনেক কিছু কথাবার্তা সেগুলো কিন্তু পুরোপুরি বাইরে আসবে না, সারফেসে আসবে না। বিশেষত হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চারা যদি একটু বড় হয়, তাদের সাথে সম্পর্ক একদম কোর রিলেশনে, মানে বাড়ির পরিবেশের মধ্যে কিন্তু যে সুখানুভূতি থাকে, যেটা একটা বেটার আসপেক্ট থাকে, সেটা কিন্তু অবশ্যই আপনি পাবেন না। খরচের ওপর লাগাম দেবেন। এবং যাদের ক্ষেত্রে জন্ডিস হয়ে গেছে, কোনোভাবে টাইফয়েড হয়ে গেছে বা ব্লাড সুগারের সমস্যা রয়েছে, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, অ্যাসেন্ডেন্টের ওপরে বুধ আছে, বুধ অ্যাসেন্ডেন্টে স্বক্ষেত্রে আছে, তো অবশ্যই আপনার ডিসিশন মেকিং এবিলিটিকে অনেকটা বেটার করবে। ফাইন্যান্সিয়ালি ও বেটার ফল দেবে। বিশেষত মঙ্গলের নক্ষত্রে ত্যাগ করে যখন রাহুর নক্ষত্রে আসবে, ইট উইল বি সার্টেনলি প্রোভাইডিং ইউ বেটার রেজাল্ট, কিন্তু ডাইলেমাটিক টেন্ডেন্সি তৈরি করবে, সেটা থেকে কিন্তু একটু সাবধান থাকবেন। আর শনি বর্তমান যেখানে অবস্থান করছে, তার সাপেক্ষে বৃহস্পতি শনিকে অনেকটা নিউট্রালাইজ করার চেষ্টা করবে, সেটা 8-9 তারিখের পর থেকে করবে। তথাপি আমি বলবো যে যাদের ক্ষেত্রে স্পাউসের সাথে কোনো ব্যাপারে ইস্যু ভিত্তিক গণ্ডগোল আছে, যারা মনে করুন কোনো নীতিনৈতিকতামূলক গণ্ডগোল আছে, তারা কিন্তু অবশ্যই নিজের বাক সংযম করবেন। বা ধরুন ইনলজ যারা আছে, যারা গার্জিয়ান স্বরূপ সিনিয়র যারা আছেন, তাদের সাথেও বাক সংযম করবেন, না হলে কিন্তু সেখান থেকে আপনার মানে বেশ সমস্যা আর কি তৈরি হবে। এবং বিভিন্ন রকম অল্টারকেশন, বিভিন্ন রকম ধরুন খুব লো লেভেলের কথাবার্তার মধ্যে জড়িয়ে যাবেন। যদি ছক খুব দুর্বল হয়, তাহলে কিন্তু কথার মান এবং তার যে
স্টেটাস সেটা কিন্তু ভীষণই নিম্নমানের হতে বাধ্য থাকবে। আইজের যাদের সমস্যা রয়েছে এবং গলা মানে থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো প্রবলেম, টনসিলের সমস্যা যদি থাকে, বিশেষ সাবধানতা অবলম্বন করবে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বুধের এই অবস্থান কিন্তু আপনার ক্ষেত্রে কিছু জায়গায় শুভ। যে জায়গায় শুভ সেটা হচ্ছে আপনার ডিসিশন মেকিং এবিলিটির জায়গায় কিছুটা পজিটিভনেস দেবে এবং নলেজকে প্রপারলি অ্যাপ্লাই করে সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টেটে নামিয়ে আনতে পারবেন, লেখনির মাধ্যমে নামিয়ে আনতে পারবেন, সেটাকে আপনাকে পজিটিভ ফল প্রদান করবে। এবং মনে করুন যে আপনার নেইবার সুলভ এরকম কোনো ব্যক্তি আছে যার সাথে ধরুন আপনি কোনো অর্থনৈতিক কাজকর্মের সাথে যুক্ত আছেন, বা ধরুন আপনার কোনো সিবলিংসের সাথে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশানে আপনি যুক্ত আছেন, তাহলে এই সময় কিন্তু সেখান থেকে প্রপোর্শনের ডিভিশন বা জিনিসগুলো যাতে অর্থনৈতিক ক্ষেত্রে ঠিকভাবে পরিচালিত হয়, সেই জায়গাগুলোতে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল লাভ করতে পারবেন। এটা পজিটিভ আছে। নেগেটিভ হচ্ছে বিভিন্ন প্রকার ডোনেশন, বিভিন্ন প্রকার ধরুন অনেকটা দূর চিন্তা করে কোনো সোসাইটি ডেভেলপমেন্ট বা ধরুন কোনো এনজিও, বাচ্চাদের জন্য স্কুল, কোনো সোশ্যাল কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে নিয়োজিত করা, এই সমস্ত কাজের মধ্যে যদি থাকেন তাহলে কিন্তু আপনাকে বেশ প্রাথমিক প্রতিবন্ধকতা বেশ জায়গায় অর্জন করতে হবে, স্পেশালি ফাইন্যান্সিয়াল সেকশনে। এই সেকশনটা কিন্তু বুধ যতদিন মোটামুটি এখানে থাকবে, প্রায় পুরো অংশটাই আপনাকে ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু আটকে রাখবে বেশ কিছু জায়গায়, বিশেষত পজিটিভ এই সমস্ত কাজে। বা ধরুন কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের চিকিৎসা বা নিজের চিকিৎসার জন্যে পয়সা কড়ির ক্ষেত্রে কিন্তু ডোয়ার্থনেস তৈরি হতে পারে। আপনার মনে করুন যে কোনোভাবে কোনো ইন্স্যুরেন্স আছে বা আছে, দেখা যাবে যে যতটা ক্লেম হলো তার থেকে অনেক বেশি আপনার পকেট থেকে দিতে হলো, এই ধরনের বিষয় কিন্তু সংঘটিত হতে পারে। যদি বাইরে সময় কোথাও ঘুরতে যান তাহলে অবশ্যই কন্টিনজেন্সি বা সেই রিগার্ডিং জিনিসপত্র নিয়ে তারপরে ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন। শ্লেষ্মা জাতীয় যদি কোনো সমস্যা আপনার থাকে, বা ধরুন ধূম্রপান, বা ধরুন অন্য কোনো ব্যাড হ্যাবিটের জন্য আপনার লাংস যদি অতিরিক্ত দুর্বল থাকে, তাহলে কিন্তু এই ফেজ 8 অগস্ট অবধি বিশেষ সাবধানতা বা চিকিৎসকের পরামর্শ নেবেন যদি কোনো সমস্যা দেখেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনার প্রফিট এবং ইনকাম দুটোরই কারকতা কিন্তু বুধ বহন করে। সে আপনার লাভস্থানে বসে রয়েছে, তো সে আপনাকে কত কটা বেটার ফল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু স্যাটার্নের বর্তমান বুধের নক্ষত্রে অবস্থান এবং সে আপনার অ্যাসেন্ডেন্টের সাপেক্ষে অষ্টমে অবস্থান করার জন্য অর্থর যে ফ্লো আপনার কাছে আসা উচিত সেটা কিন্তু অনেকটা বলতে পারেন যে ডিসক্রিয়েট ফর্মে আসবে, সেটা কিন্তু টানা আসবে না। যদি ছকের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনেক মানে স্টেটাসগত দিক থেকে অনেক বেটার হয়, তাহলে সেটা কিছুটা কন্টিনিউটি মেনটেন করবে, কিন্তু আমি অ্যাভারেজ বলছি সেটা কিন্তু একটা থেমে থেমে সেই অর্থনৈতিক সুযোগ আপনি কিন্তু লাভ করবেন। তবে বুধ যখন অ্যাকচুয়ালি রাহুর নক্ষত্র ত্যাগ করে যাবে মোটামুটি 11 তারিখের পর থেকে, বা রাহুর নক্ষত্র ত্যাগের একদম আগের মুহূর্তে 1.5-2 দিন আগে থেকে আপনি মোটামুটি মাসের শেষ পর্যন্ত ফাইন্যান্সিয়ালি কিছুটা ডিভিডেন্ড সাম স্টেট কিন্তু পাবেন, বাট সেই অর্থকে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু সেটি এক ঝটকায় কোথাও বিনিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, বিনিয়োগ হয়ে গেলে ঠিক আছে, সেটা যাতে ভবিষ্যতে থাকে, না হলে কিন্তু সেটা টাকাটি কিন্তু যথার্থ মূল্যায়নভাবে সেটার বিনিয়োগ নাও হতে পারে। সেই ব্যাপারে একটু যতটা কশাস থাকা যায় সেটা থাকার চেষ্টা করবেন। বাড়ির যারা ধরুন স্পাউস আছে, ইনলজ আছে, হুইচেভার, বা ধরুন আপনি কোনো বড় ফ্যামিলির মধ্যে রয়েছেন যেখানে একাধিক পিতামাতা রয়েছে বা তাদের আত্মীয় স্বজনেরা রয়েছে, যারা আপনারও আত্মীয় স্বজন, তাদের সাথে কিন্তু বহু জায়গায় আপনার মনোমালিন্যের সৃষ্টি হবে, যেটা কিন্তু লং রানে
আপনাকে নেগেটিভ ফল প্রদান করবে। বিশেষত এই মাসের এন্ড থেকে কিন্তু আপনি তার নেগেটিভিটির ফল পাবেন। বেশি দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নেবেন না। বেশি মানে আমি বলবো যতটা প্রয়োজন তার থেকে বেশি দূরে যাওয়ার চেষ্টা করবেন না। নিজের লিমিটেশনকে মেপে সামনের দিকে এগোবেন। লিভারের সমস্যা এবং কনস্টিপেশন রিগার্ডিং সমস্যা থেকে সাবধানতা অবলম্বন করবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বুধ আপনার প্রথম এবং 10th হাউসের লর্ড, সে আপনার 10th হাউসে রয়েছে, ফলে ক্যারিয়ারের জায়গায় আপনাকে কিন্তু বেশ কিছুটা আপলিফমেন্ট দেবে। কিন্তু আমি দেখবেন মেন্টাল যে ফল, মান্থলি যে ফল আছে, সেখানে আপনাদের যেটা বলার চেষ্টা করেছি যে প্রচুর কনস্ট্রেন্টসের মধ্যে দিয়ে কিন্তু আপনার এগোনোর সুযোগ আছে। তার ফলে ছক যদি খুব উন্নত হয় তাহলে কিন্তু আপনি কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট এ সময় পেয়ে যাবেন, কিন্তু ছক যদি দুর্বল হয় তাহলে লট অফ আপনার মধ্যে হিন্ডারেন্সেস আসবে, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সামনে এগোনোর সুযোগ কিন্তু দৃষ্টিগোচর হচ্ছে। বাট হুইচ এভার, মান সম্মান বৃদ্ধি বা সেই সংক্রান্ত জায়গায় কিন্তু বেটার ফল দেবে। গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকলে বা গাইনি রিগার্ডিং প্রবলেম থাকলে এবং অর্থোপেডিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম দ্বাদশপতি নবমে আছে, এটি কিন্তু আপনার এডুকেশনাল লাইফ তথা লার্নিং এবিলিটির লাইফে কিন্তু ভালো ফল প্রদান করবার চেষ্টা করবে। তাছাড়া আপনার সন্তানদেরও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা বেটার শো করছে। অন্তত এইখান থেকে বুধের এই স্বল্পখানিক অবস্থানের ক্ষেত্রে কিন্তু বেটার শো করছে। এবং যারা বিভিন্ন রকম স্পিরিচুয়াল ইনক্লিনেশনের জায়গাও চিন্তা করছেন বা সেই দিকে যাওয়ার দিকে খুব আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন আর কি, তো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেটার ফল প্রদান করবে। বাট যাদের প্যাঙ্ক্রিয়াস এবং কিডনিতে সমস্যা রয়েছে তারা কিন্তু এই ফেজে সাবধানতা অবলম্বন করবেন এবং কোনো প্রকার ইনসাবঅর্ডিনেশনে এই সময় যাবেন না, তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে একটু বেশি ওয়েটি হয়ে যাবে এই সময়। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ একাদশ এবং অষ্টমপতি অষ্টমে রয়েছে। আপনাকে বিভিন্ন প্রকার ধরুন রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট থেকে আপনাকে এ সময় ভালো ফল দিতে পারে। পূর্বে বিনিয়োগ করেছেন বা পূর্বে কোনো পড়াশোনা করেছেন, বর্তমানে সেটা অ্যাপ্লাই করতে চাইছেন, সেই সংক্রান্ত জায়গা থেকে কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবে। কিন্তু যেটা থেকে সতর্ক থাকবেন সেটা এন্টায়ার ডাইজেস্টিভ পোর্শন এবং তার সাথে আমাদের বোথ আপার মিডল বোথ ডাইজেস্টিভ পোর্শন থেকে সাবধানে থাকবেন। এবং যাদের ক্ষেত্রে অলরেডি ধরুন ফিমেলদের ক্ষেত্রে গাইনি পোর্শন এবং ইউটিআই সংক্রান্ত যদি কোনো সমস্যা দেখেন সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন। লেফট লেগ বা পায়ের দিকে একদম কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অংশের কোনো রকম প্রবলেম হলে বা প্রবলেম যদি মাঝারি থেকে একটু বেশি হয় তাহলে তো সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন, ডেফার করবেন না। যাদের অলরেডি আছে এবং সেটাতে কোনো সমস্যা বুঝছেন তারাও কিন্তু ডেফার করবেন না, সেদিকে নেবেন। সাইনাস জাতীয় সমস্যা বা যে রাতের দিকে হাই ব্লাড প্রেশারের প্রবলেম থাকে তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 7th এবং 10th লর্ড 7th হাউসে রয়েছে, সে আপনার প্রফেশনাল এবং পার্টনারশিপ লাইফে কিন্তু বেটার ফল দেওয়ার চেষ্টা করবে। ইভেন প্রফেশনাল লাইফে আপনার কিন্তু একটু এলিভেটেড হওয়ারও যোগ রয়েছে। আমি দেখবেন জেনারেল মান্থের প্রেডিকশানে আমি 16 তারিখ রাত্রিবেলা পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলেছি, কিন্তু আধ্যাত্মিক প্রগতি এবং উন্নতির জায়গাটা আমি অনেক বেটার বলেছি। তো দুটোকে যদি মিশ্রিত করে আপনি এগোতে পারেন এ সময়, একাধারে আপনার কর্মের জায়গা বা বিজনেসের জায়গা, অন্যদিকে আপনার স্পিরিচুয়াল অগ্রগতি, সেটা কিন্তু আপনাকে অফকোর্স বেটার জায়গা দেবে। যারা বিভিন্ন প্রকার সার্ভিস রিলেটেড, ধরুন ক্যাটারিং সার্ভিস বা ধরুন বিভিন্ন প্রকার ফুড ম্যানেজমেন্টের সার্ভিস বা ধরুন ইন্টেরিয়ার ডেকোরেশনের সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্টের সার্ভিস বা ধরুন বিভিন্ন এডুকেশনাল ফিল্ডে কোচিং বা এই সংক্রান্ত সার্ভিসের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু এই সময়ে যথেষ্ট লাভবান হবেন। মানে
দুদিক পক্ষই কিন্তু আপনাদের এক্ষেত্রে লাভান্বিত হবেন। হাই ব্লাড প্রেশার এবং ডান দিকের লাংয়ের প্রবলেম যদি থাকে চিকিৎসকের পরামর্শ নেবেন, রাত জাগবেন না, তাহলে কিন্তু সেখান থেকে আপনি সমস্যায় অবতীর্ণ হবেন আর কি। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের 6th এবং 9th লর্ড 6th-এ আছে। কাজের জায়গায় কিন্তু আপনি খুব শার্পনেস মেনটেন করে কাজ করতে পারবেন। যে ডিউটি আপনাকে দেয়া হবে সেটাকে টু দ্য লেটার্স মেনটেন করবার আপনি চেষ্টা করবেন। খুব নেগেটিভ দশায় না থাকলে আপনি কিন্তু সেটা করবেন। কিন্তু ফ্যাক্টর হচ্ছে ফাস্টিডিয়াস ক্যাটেগরির জন্য, খুঁতখুঁতে মেন্টালিটির জন্য কিন্তু আপনি যেটাতে গন্ডগোল করে ফেলবেন, আপনার মধ্যে মোড অফ ইনসাবঅর্ডিনেশন, অনেক সময় সিনিয়রের সাথে বচসা বা এক ধরনের কোনো ইস্যু ভিত্তিক কোনো ডিসএগ্রিমেন্টে কিন্তু আপনি চলে যেতে পারেন এক্ষেত্রে। এবং আপনি যদি এই সময় কোনো কম্পিটিটিভ এক্সাম বা এই সমস্ত পরীক্ষায় বসেন ফর গেটিং এ জব, সেদিক থেকে দশা অন্তর্দশা বেটার থাকলে আপনাকে পরিপূর্ণভাবে সুযোগ দেবে আর কি। রেসপন্সিবিলিটি বা অতিরিক্ত পরিমাণে নিজেকে বিভিন্ন কাজের মধ্যে যুক্ত করে ফেলা এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনাকে দেবে অবশ্যই, কিন্তু দায় এত বাড়িয়ে দেবে বা বলতে পারেন যে পায়ে এক ধরনের শিকল পড়ে থাকা, সেই শিকলের ফলে আপনি নিজেকে ভারী অনুভব করবেন। তো হাই ডিগ্রি অফ রেসপন্সিবিলিটি হ্যাভ টু বেয়ার, তো যার ফলে নিজের স্বাধীনতা এবং মানসিক শান্তি কিন্তু আপনার বেশ কিছুটা ব্যাহত হবে। হার্টের প্রবলেম, আপার অ্যাবডোমেন, স্প্লিন এবং লিভারের সমস্যা, এবং যাদের ক্ষেত্রে কোমর থেকে লোয়ার লিমসে অর্থোপেডিক প্রবলেম রয়েছে বা অর্থ নার্ভাস সিস্টেম বা অর্থের সাথে পেশির সমস্যা, ডিপ মাসেলে কোনো প্রবলেম, লিগামেন্টে প্রবলেম, তারা কিন্তু এই ফেজটাতে সাবধানতা অবলম্বন করবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ আপনার 5th 8th লর্ড, সে আপনার 5th হাউসে রয়েছে। তো এই সময় কিন্তু নিজের এডুকেশন, সন্তানের এডুকেশন, সন্তানের এডুকেশন, বা ধরুন অ্যাজ আ টিচার আপনি অনেক ছাত্রছাত্রীকে টিচ করছেন, তাদের এডুকেশন, সব ক্ষেত্রে কিন্তু আপনাকে বেটার ফল দেবে। জেনারেল ডেভেলপমেন্টও বেটার আছে। যারা বিভিন্ন প্রেমজ সম্পর্কের মধ্যে যুক্ত আছেন তাদের কিন্তু এ সময় অনেকটা বেটার কোঅর্ডিনেশন করবে এবং একে অপরের প্রতি অনেক স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি মেনটেন করে ভালো মন্দ যা আছে সেটা সম্পর্কে একে অপরের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য খুব ভালো সময় আছে। এবং যাদের মধ্যে সেই স্বচ্ছতা রয়েছে তাদের সেই সম্পর্ক কিন্তু এই ক্লিয়ারিটির জন্য সেই সম্পর্কটা ডিউরেবল হবে। আমি বারবার বলেছি, বুধ যদি কোনোভাবে নেগেটিভ ম্যালাফিক না থাকে, একমাত্র রাহুর দৃষ্টি ব্যতি রেখে, কিন্তু বৃহস্পতি কাছাকাছি আছে, তার ফলে রাহুর দৃষ্টি খুব একটা যে ইম্প্যাক্ট করতে পারবে সেটা নয়, সবসময় নয় অন্তত। তার ফলে এখানে ক্লিয়ারিটি আপনাকে অনেকটা কিন্তু প্রদান করবে। কিছু আকস্মিক, কিছু অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা কিছু অ্যাবস্ট্রাক্ট ডেভেলপমেন্টেরও কিন্তু যোগ এ সময় আপনার দৃষ্ট হচ্ছে। শরীরের ক্ষেত্রে হার্টের আপার পোর্শন, কোনো ভালভ সংক্রান্ত সমস্যা এবং ভার্টিব্রার একদম মাঝামাঝি অংশ থেকে একদম স্যাক্রাল অংশ পর্যন্ত সমস্যা, ইলিয়াম ইসচিয়ামে যদি কোনো প্রবলেম থাকে, প্রস্টেটে সমস্যা থাকে, এ সময় যদি কোনো প্রবলেম বোধ করেন তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আর কি। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বুধ আপনার 4th 7th লর্ড 4th হাউসে রয়েছে। এ সময় টু সাম এক্সটেন্ট আপনি একটু মেন্টাল রিলিফ পাবেন। হ্যাঁ, মানে নিজের যে অতিরিক্ত ওজন বা নিজের অতিরিক্ত রেসপন্সিবিলিটি যেগুলো আপনার ওপরে বেস্টোড আছে সামহাও, সেখান থেকে কিছুটা নিজেকে রিফ্রেইন করে স্লাইটলি একটু রোম্যান্টিসিজম বা এক ধরনের ধরুন একটু পুরনো যুগে ফিরে যাওয়া, একটু রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্টের দিকে চলে যাওয়া, যেগুলো ভালো ফিলিংস আছে সেগুলোর দিকে যাওয়ার প্রবণতা কিন্তু আপনার তৈরি হবে এবং বাড়ির পরিবেশও কিন্তু এ সময় বেটার থাকবে। যারা বিভিন্ন প্রকার ইমুভেবল প্রপার্টি পারচেজের চিন্তাভাবনা করছেন তারা কিন্তু এ সময় সেই চিন্তাকে বাস্তবায়িত করতে পারেন, আপনাকে কিন্তু বেটার ফল দেবে।
49-এর বেশি বয়স যদি হয় এবং কোনো ওল্ড এজ প্ল্যানিংয়ের জন্য যদি আপনি অগ্রসর হন, তাহলে এটা ট্রিটেড টু বি দ্য বেস্ট টাইম। দ্বিতীয় গৃহের কিন্তু এ সময় যোগ আছে, বা সেটা লিজে নেওয়া বা কোনো ব্যবসায়িক স্বার্থে নেওয়া, সেই সংক্রান্ত যোগও কিন্তু এ সময় বেটার দেখাচ্ছে। মাতা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গ, ইভেন আপনার মাদার ইন লও হতে পারে, সেই সংক্রান্ত জায়গা থেকে কিন্তু একটু মানে ইডিওলজিক্যাল ডিফারেন্স আপনার তৈরি হতে পারে, যেটা আপনার মনকে একটু ভারাক্রান্ত করতে পারে। বিশেষত প্রথম 8 দিন যতক্ষণ শুক্র সেখানে অবস্থান করছে, বা ধরুন আপনার হরোস্কোপে যদি মঙ্গল এবং শনি, বিশেষত মঙ্গল যদি দুর্বল হয়, তাহলে কিন্তু আপনি খুব কুতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং সেই তর্কের মান বা মর্যাদা হানিকর কথা হতে পারে। সেটা কিন্তু আপনি মা হয়ে আপনার সন্তান যদি ধরুন অ্যাডলোসিন গ্রোথ থেকে মোটামুটি 24-25 বছর বয়সের মধ্যে হয়, আপনি তার সাথেও কিন্তু অনর্থক এবং অবাঞ্ছিত তর্কে জড়িয়ে পড়ে পরিস্থিতিকে প্রতিকূল করে দিতে পারেন। তো সেই দিক থেকেও কিন্তু যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবেন। একদম স্টমাক, লিভার, স্প্লিন এদিকে যত্ন নেবেন। যাদের যদি কোনোভাবে লিভার এনলার্জমেন্ট এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, বা ধরুন কারোর ক্ষেত্রে মনে করুন যে প্যানক্রিয়াসের কোনো ত্রুটি আছে, বিশেষত আপার পোর্শনে, ডাক্তারবাবু বলেছেন বিভিন্ন টেস্ট করে, আপনি সেগুলোকে খুব একটা ইম্পর্টেন্স পে করছেন না, তাহলে কিন্তু শনি বকরি হওয়ার মোটামুটি 8-9 দিন আগে থেকে পরিস্থিতি যদি দশা অন্তর্দশা নেগেটিভ থাকে, তাহলে কিন্তু এই ধরনের বলতে পারেন ক্যালাস অ্যাটিটিউড টুয়ার্ডস ইউর বডি, টুয়ার্ডস ইউর হেলথ এবং চিকিৎসকের কথা না শোনা, তার পরিণতি হিসাবে কিন্তু বিষয়টা একটু বেশি মাত্রায় বেরিয়ে যেতে পারে। অর্থোপেডিক সমস্যা আপনাকে খুব কষ্ট দেবে। ফ্ল্যাট ফিট যাদের আছে তারা কিন্তু বেশি কষ্ট পাবেন। হট করে বেশি বোঝা বা এই সংক্রান্ত কিছু তোলার থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।